হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অনেক দিন আগের ঘটনা। একটি গ্রামে একজন সাধু এসেছিলেন। সাধুর নামডাক পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ওই সাধুর কাছে আসতেন এবং সাধুর কাছে আসলে পরে অনেকের অসুস্থতা, অনেকের ব্যক্তিগত প্রবলেম, বিভিন্ন কিছু সমস্যা নিয়ে তারা আসতেন। সাধু মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মানুষ সমস্যা থেকে মুক্তি লাভ করতেন। পুরো এলাকায় সাধুর নাম ডাক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেখা গেল সাধুর সাথে দেখা করতে গিয়ে অনেকের সিরিয়াল মেনটেন করতে হতো, লম্বা সিরিয়াল। ঘন্টার পর ঘন্টা ওয়েট করার পরে সাধুর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হতো। একদিন সাধু ঘুমাচ্ছেন। সাধু স্বপ্ন দেখলেন, তাকে যেন বলা হচ্ছে, তুমি এই গ্রামের একজন কাঠুরিয়ার ওয়াইফ আছে, কাঠুরিয়ার স্ত্রী আছে, তার সাথে তুমি দেখা করে তাকে তার সাথে দেখা করে তার কাছ থেকে তুমি আশীর্বাদ নিয়ে আসবে। সাধুকে স্বপ্নের মধ্যে ওই কাঠুরিয়া এবং কাঠুরিয়ার ওয়াইফ সম্পর্কে বলে দেওয়া হলো। সাধুর ঘুম ভেঙে গেল। সাধু চিন্তা করলেন, সবাই আসে আমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, আর স্বপ্নে আমাকে বলা হলো ওই কাঠুরিয়ার ওয়াইফের কাছে গিয়ে তার কাছ থেকে আমাকে আশীর্বাদ নিতে হবে। তার মানে ওনার কাছে আমার যেতে হবে আশীর্বাদ নেওয়ার জন্য। সে কেমন একজন নারী, কত বড় ধরনের সে সাধক, আমার আর দেরি না করে দেখা করতে হবে। সাধু রওনা করলেন। গ্রামের লোকজন অবাক, সবাই আসে সাধুর কাছে। সাধু যাচ্ছেন কার কাছে? অবাক। সাধু একটু খুঁজতে খুঁজতে কিন্তু ওই কাঠুরিয়ার ঘরটাকে বের করে ফেললেন। একটি কুঁড়ে ঘর, ভাঙাচোরা ঘর। সাধু ঘরটাকে দেখলেন। ঘরের অবস্থা খুবই নড়বড়ে, মনে হয় একটু জোরে বাতাস আসলে এই ঘরটাই আগে ভেঙে পড়বে। সাধু উঠানে দাঁড়িয়ে একটু বললেন, মা, কেউ কি বাসায় আছো? এটি কি কাঠুরিয়ার বাসা? আমার একটু কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করা দরকার। কাঠুরিয়ার স্ত্রী জানালা দিয়ে বললেন, বাবা, আপনি সেই সাধু বাবা আসছেন? সাধু বাবা বললেন, হ্যাঁ মা, আমি তোমার কাছে আসছি একটি বিশেষ দরকারে। ওই কাঠুরিয়ার স্ত্রী বললেন, বাবা, সবাই আপনার কাছে যায়, আমারও একটু মন চেয়েছিল আপনার কাছে যাব। আপনি নিজে স্বয়ং আমার কাছে আসছেন, আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু বাবা, আমি তো আপনার সাথে দেখা করতে পারছি না। আমার পরার মতো কোনো বস্ত্র নেই। আমার যে বস্ত্রটা আমি পরে আছি, সেই বস্ত্রটার বয়স ৫ বছর। এটার বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়েছে বাবা। আমি কিভাবে আপনার সামনে আসতে পারি? সাধু নিজের চাদরটাকে ছুঁড়ে দিলেন ওই নারীর কাছে। ওই নারী তার চাদর দিয়ে পুরা শরীর ঢেকে সাধুর কাছে আসলেন। বলেন, বাবা, কেমন আছেন? আমার বড্ড শখ ছিল আপনার কাছে দেখা করে আপনার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসব। কিন্তু বাবা, আমি এতটাই গরিব, আমার পরার কোনো কাপড় চোপড় নেই, যার জন্য আমি আপনার দরবারে যেতে পারি না বাবা। আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক দিন এই কথাটা বলে আসছিলাম। সাধু বললেন, দেখ মা, আমি এসেছি তোর কাছ থেকে তোর আশীর্বাদ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। নারীটি একটু হাসলেন। চিন্তা করলেন সাধু হয়তো তামাশা করছে। বলছেন, বাবা, আপনি কি বলছেন? সাধু বলেন, হ্যাঁ, আমি তোর কাছে আসছি একটু আশীর্বাদ নেওয়ার জন্য। আজকে তুই আমাকে বল, তুই কি এমন আমল করিস যে আমলের জন্য মহান আল্লাহ তাআলা তোকে অনেক পছন্দ করেন? আজকে তুই আমাকে এটা একটু বল। নারী বললেন, বাবা, আমি কিছুই তো সেরকম নেক আমল করি না যার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে এত পছন্দ করবেন। সাধু বললেন, দেখ, তুই কি এমন কাজ করিস যে কাজের জন্য মহান আল্লাহ তাআলা তোকে এত ভালোবাসেন? তখন ওই নারী বুঝতে পারলেন তার পুণ্যের কাজটা কি, তার শ্রেষ্ঠ কাজটা কি, যার জন্য মহান আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এবার নারী কিন্তু বলে চললেন, বাবা, আমার স্বামী একজন কাঠুরিয়া। এই গ্রামে সবাই তাকে চিনে। সৎভাবে সে জীবনযাপন করে, কিন্তু তার অসুস্থতার জন্য সে সবসময় কাজ করতে পারে না। যখন সে কিছু টাকা আয় করে, ওই দিয়ে আমরা কোনো রকম ডাল ভাত খেয়ে জীবনযাপন করি। যখন সে আয় করতে পারে না, আমাদেরকে ২ দিন ৩ দিন অনাহারে থাকতে হয়। আমাদের এই ঘরটার অবস্থা খুবই খারাপ। বর্ষা হলে পানি পড়ে, শীতকাল আসলে প্রচণ্ড শীতে আমরা কাঁপি। আর আমার গায়ে যে পোশাকটা আমি ৫ বছর যাবৎ পরা আছি,
আমাদের দুঃখ কষ্ট এটাই। কিন্তু কখনো আমার স্বামীকে আমি আমার দুঃখ কষ্ট বুঝতে দেই না। আমার স্বামী যখন কাজ করে আসে, তার হাতে খাবার থাকলেও আমি হেসে কথা বলি, তার হাতে খাবার না থাকলেও আমি হেসে কথা বলি। প্রচণ্ড গরমের মধ্যে সে যখন কাজ করে বাসায় আসে, আমি আমার এই ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে তার ঘামটাকে কপাল থেকে মুছে দিই, এক গ্লাস পানি দিই, হেসে কথা বলি। কখনোই আমার স্বামীকে আমার ভিতরে চেপে থাকা দুঃখ কষ্ট বুঝতে দিই না, তাহলে সে মনে কষ্ট পাবে। আমার বাবা, আমার মা অনেকবার আমাকে বলেছে, তুমি চলে আসো, এত কষ্ট করে মানুষ জীবনযাপন করতে পারে না। আমি বললাম না, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি যদি আমার নিজের স্বার্থের জন্য আমি তাকে ত্যাগ করে তোমাদের কাছে চলে আসি, সে অনেক কষ্ট পাবে। এই কষ্ট সে যদি পায়, আল্লাহ পাকও কষ্ট পাবে। আমি সব কিছু মহান আল্লাহ তাআলার খুশির জন্য মেনে নিয়েছি। আমি জানি আমাদের ভাগ্যে যদি কষ্ট থাকে, সে কষ্টকে স্বীকার করতে হবে। আমি জানি আমাদের ভাগ্যে সুখ থাকলে সে সুখ আসবেই। মহান আল্লাহ তাআলা যে অবস্থা আমাদের রেখেছেন, সে অবস্থা আমি শুকরিয়া আদায় করি। আমি যে খেয়ে আছি তাতেও শুকরিয়া আদায় করি। আমি যখন না খেয়ে থাকি তখনও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। শুধু নামাজে বলি, হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমি কষ্ট করলে আল্লাহকে এই কথাটাই বলি, হে আল্লাহ, কষ্ট দাও, কোনো সমস্যা নেই, কিন্তু কষ্টকে যেন আমি ওভারকাম করতে পারি, আমাকে সেই ধৈর্য তুমি দান করো। সাধু বাবার বুঝতে আর বাকি রইল না। তিনি বুঝতে পারলেন এই নারী একজন সাধারণ নারী নয়। সে ইবাদত কম করে, কিন্তু স্বামীর প্রতি তার অসাধারণ আস্থা, আর মহান আল্লাহ তাআলার প্রতি তার চরম নির্ভরশীলতা। মহান আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় রেখেছে, সে অবস্থায় সে সবসময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সাধু বাবা বললেন, মা, তুই আমার জন্য আশীর্বাদ কর, আর আমিও তোর জন্য আশীর্বাদ করি। সাধুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, পানি গড়িয়ে পড়ল নারীর চোখ থেকেও। আমরা প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে অবস্থায় আমরা থাকি না কেন, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের করতে হবে। মহান আল্লাহ তাআলার উপর আমাদের ভরসা করতে হবে। আমরা সামান্য সমস্যা কিন্তু ভেঙে যাই, এটা আমাদের খুবই একটা খারাপ দিক। আল্লাহ পাক ভালো রাখলেও শুকরিয়া আদায় করতে হবে। যদি কোনো দুরবস্থা আসে, মহান আল্লাহ তাআলার কাছে বলতে হবে, হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য দান করুন, যেন আমরা এই সমস্যাকে ওভারকাম করতে পারি। তো প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।